দূরে পাহাড়ের কোল ঘেঁষে অবস্থিত চন্দ্রনগর, এই সুন্দর আর শান্ত রাজ্য। এখানেই থাকে রাজা চন্দ্রবীর আর তার একমাত্র কন্যা অনিন্দিতা। অনিন্দিতা ছিলেন অপরূপ সুন্দরী, কিন্তু তার সৌন্দর্যের চাইতেও বড় ছিল তার সাহস আর সততা। বহু রাজ্য থেকে রাজপুত্ররা বিয়ের প্রস্তাব পাঠাতো, কিন্তু তিনি বলতেন, আমি বিয়ে করব তাকেই যে সাহসী, সৎ আর সত্যিকারের ভালো মানুষ। আর এই চন্দ্রনগরের এক প্রান্তে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক ভয়ানক ভূখণ্ড, যেখানে দিনের আলো ঢোকে না ঠিক মতো। চারদিকে নিস্তব্ধতা, মাঝে মাঝে শোনা যায় কেবল কাকের ডাক আর বাতাসের ছেঁড়া গুঞ্জন। এই জঙ্গলের গভীরে লুকিয়ে আছে এক পুরনো অভিশপ্ত রহস্য, ডাইনি রাবিলা। তারপর সেই ভয়ঙ্কর ডাইনিটি বলল, অনিন্দিতা, তুই আমার অমরতার চাবি। রক্ত যদি রাজকীয় হয় তখনই খুলবে অমরতার দ্বার। এই চন্দনের ধোঁয়া, এই নীল বিষফুলের রস, সব প্রস্তুত। এখন দরকার শুধু অনিন্দিতার হৃদয়ের স্পর্শ। কিন্তু এই অন্ধকার ভবিষ্যতের ইঙ্গিত তখনও ওর জানা ছিল না। তখনও অনিন্দিতা ছিল নিজের ছোট্ট জগতে, যেখানে ছিল শুধু রঙিন স্বপ্ন আর নির্ভীক আনন্দ। আর এই রাজপ্রাসাদের পশ্চিম পাশে ছিল এক শান্ত ফুলের বাগান। প্রতিদিন বিকেলে অনিন্দিতা সেখানে কাটাতো সময়। রঙিন প্রজাপতি, সুবাসিত ফুল আর পাখির গান ওর দিনগুলো যেন কল্পনার রাজ্যে ভেসে যেত। হঠাৎ একদিন অনিন্দিতা প্রতিদিনের মতোই বাগানে সময় কাটাচ্ছিল। প্রজাপতিরা উড়ছিল, ফুলেরা হাসছিল, সবকিছুই ছিল চেনা আর শান্ত। সূর্যটা একটু তাড়াতাড়ি হেলে পড়ে, তাই রাজকুমারী রাজপ্রাসাদের দিকে রওনা দেয়। কিন্তু সে সময় হঠাৎ ভয়ঙ্কর ডাইনি তার সামনে উপস্থিত হয়। ডাইনিটি ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। এতদিন খুঁজছিলাম তোকে রাজকুমারী, আজ আর পালাবার পথ নেই। আমার ছায়া থেকে কেউ বাঁচতে পারে না। কে তুমি? আমি তোমাকে চিনি না, দয়া করে সরে যাও, আমাকে যেতে দাও। তুই আমায় চিনবি না, তবুও তোর নিয়তি আমার হাতে লেখা। তোকেই তো চাই, তোকে নিয়ে যাব আমার জাদুর জগতে, আর তোকে পূর্ণিমার রাতে মেরে আমি হব অমর। এরপর ডাইনি রাবিলা হঠাৎ রাজকুমারীর হাত জোর করে ধরে ফেলে। সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ে একটি ঝলমলে জাদুকরী আলো। যখন আলো মিলিয়ে যায় তখন আর কেউ নেই। রাজকুমারী এবং ডাইনি দুজনেই অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হবার পর ডাইনি রাবিলা রাজকুমারী অনিন্দিতাকে এক ভয়ঙ্কর জাদুকরী কারাগারে আটকে রেখেছে। চারদিক ঘন কালো ধোঁয়া, দেয়ালে ঝুলছে পুরনো হাড়গোড়, আর মাঝখানে বন্দী রাজকুমারী অনিন্দিতা। এর কিছুক্ষণ পরে ডাইনি রাবিলা রাজকুমারী অনিন্দিতার কাছে আসলো এবং বলল, কাল পূর্ণিমার রাত, ঠিক কাল রাতে তোর রক্তে আমি হব অমর। আর কেউ আমায় থামাতে পারবে না, কেউ না। না, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমি কিছুই করিনি। কেউ আছো? কেউ কি শুনতে পাচ্ছ? আমাকে বাঁচাও। আর অন্যদিকে রাজমহলে রাজকুমারী অনিন্দিতাকে না পেয়ে রাজমহলে হইচই সৃষ্টি হয়। তারপর এক সৈনিক ছুটে এসে রাজাকে জানায়, মহারাজ, রাজকুমারী কোথাও নেই, খুঁজেও পাওয়া যাচ্ছে না। লোকেরা বলছে তিনি হয়তো ভয়ঙ্কর জঙ্গলের দিকেই গেছেন। মনে হচ্ছে ডাইনি রাবিলা তাকে ধরে নিয়ে গেছে। কি বলছো তুমি? যে করেই হোক আমার রাজকুমারীকে ফিরিয়ে আনতেই হবে। মহারাজ, দুঃখিত, ডাইনির জাদু বলে পরাজিত হওয়া সহজ, কিন্তু তাকে জয় করে রাজকুমারীকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। অসম্ভব বলছো? তাহলে কে পারবে আমার মেয়েকে বাঁচাতে? একজন আছে মহারাজ, একজন মহান দরবেশ, তার নাম আল বরকাত। শোনা যায় তিনি জানেন ডাইনির দুর্বলতা, তিনি চাইলে পারেন রাজকুমারীকে মুক্ত করতে। আল বরকাত? যদি সত্যি তিনি ডাইনির দুর্বলতা জানেন, তবে তিনিই পারেন আমার কন্যাকে ফিরিয়ে আনতে। মন্ত্রী, যেভাবেই হোক আল বরকাতকে খুঁজে আনো, তাকে জানাও রাজ্যের ভবিষ্যৎ এখন তার হাতে। রাজার আদেশ দেওয়া মাত্রই মন্ত্রী দেরি না করে রাজ্যের সবচেয়ে তেজি ঘোড়াটি নিয়ে বেরিয়ে পড়লেন। তার একমাত্র লক্ষ্য সেই রহস্যময় দরবেশ আল বরকাতকে খুঁজে বের করা। বলা যায় না, তবে শুনেছিলেন দরবেশ থাকেন তিমির গুহা নামে এক অন্ধকার নির্জন পাহাড়ি গুহায়। মন্ত্রী সেই দিকেই রওনা দিলেন, আর ঠিক সেখানে তিনি খুঁজে পেলেন আল বরকাতকে। তারপর মন্ত্রী গুহায় প্রবেশ করলেন। মন্ত্রী সেখানে দরবেশ আল বরকাতকে দেখলেন ধ্যানরত অবস্থায়। এরপর মন্ত্রী দরবেশকে বললেন, দরবেশ বাবা, দরবেশ বাবা, ও দরবেশ বাবা। কে? চন্দনগরের মন্ত্রী? আমি জানতাম তুই আসবি। বাবা, রাজ্যে ভয়ঙ্কর বিপদ নেমে এসেছে, রাজকুমারীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রজারা বলাবলি করছে ডাইনি রাবিলা রাজকুমারীকে ধরে নিয়ে গেছে। আমি বুঝতে পেরেছি, অন্ধকার শক্তি আবার জেগে উঠেছে। রাবিলা কেবল জাদু জানে না, সে ছলনাও জানে। তবে ভয় পাস না মন্ত্রী, তাকে হারানো সম্ভব। তোকে সাহসী হতে হবে আর একটু বিশ্বাস। আপনি বলুন বাবা, আমি কিভাবে রাবিলাকে পরাজিত করব, রাজকুমারীকে কিভাবে ফিরিয়ে আনব? তবে শোন মন্ত্রী, রাবিলা সাধারণ ডাইনিদের মতো নয়। তার গায়ে যতই আঘাত করা হোক না কেন, সে মরবে না। তাকে হারানোর একটাই উপায় আছে, বাহাদুর শমশের। বাহাদুর শমশের? কিন্তু সেটা এখন কোথায় আছে? ওটা লুকিয়ে আছে রাবিলার গুহার গভীরতম গোপন কক্ষে। তবে মনে রেখো, এই তলোয়ার কেবল সেই তুলতে পারবে যার মন পবিত্র, আর যে অশুভ শক্তির সামনে কখনো নত হয়নি। যার হৃদয়ে লোভ, প্রতিশোধ বা ভয় আছে,
তার জন্য এই তলোয়ার পাথরের সঙ্গে একীভূত থাকবে। আমি শপথ করছি দরবেশ বাবা, আমি যোগ্য প্রমাণ করব, বাহাদুর শমশের উদ্ধার করব আর ডাইনি রাবিলাকে শেষ করব। তাহলে যা মন্ত্রী, তবে মনে রাখিস তোর মন যদি পবিত্র হয়ে থাকে তাহলে তোকে কিছুই থামাতে পারবে না। তারপর মন্ত্রী রাজকুমারীকে বাঁচানোর উদ্দেশ্যে গুহা থেকে বেরিয়ে এলেন এবং তিনি তার তেজি ঘোড়াটি নিয়ে রওনা দিলেন ডাইনি রাবিলার গুহার দিকে। তারপর মন্ত্রী এক পর্যায়ে ডাইনি রাবিলার গুহায় পৌঁছে গেলেন এবং তিনি আস্তে আস্তে গুহার ভিতরে প্রবেশ করলেন। তিনি গুহার ভিতরে প্রবেশ করে দেখেন ডাইনি রাবিলা ঘুমিয়ে আছে। তখন তিনি বললেন, এইটাই সুযোগ, ডাইনি রাবিলা ঘুমাচ্ছে, আমি এই সুযোগে সেই তলোয়ারটা খুঁজে আনবো আর ডাইনি রাবিলাকে শেষ করব। তারপর মন্ত্রী সেই তলোয়ারটা খোঁজার জন্য সামনের দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু হঠাৎ তিনি একটি ঘর দেখতে পেলেন। তিনি ভাবলেন এই ঘরে হয়তো কেউ আছে। তারপর তিনি আর দেরি না করে ঘরটিতে প্রবেশ করলেন এবং দেখতে পেলেন রাজকুমারী অনিন্দিতাকে। তিনি রাজকুমারীকে বললেন, রাজকুমারী অনিন্দিতা, আপনার আর কোনো ভয় নেই, আমি এসেছি আপনাকে এই ডাইনির ভয়ঙ্কর মায়াজাল থেকে মুক্তি করে নিয়ে যেতে। আপনি জানেন না রাবিলা কতটা শক্তিশালী, যদি সে জেগে ওঠে আমরা কেউ বাঁচব না। রাজকুমারী, আপনি চিন্তা করবেন না, দরবেশ আমাকে রাবিলাকে ধ্বংস করার কৌশল শিখিয়েছেন। তিনি বলেছেন একমাত্র বাহাদুর শমশের নামক তলোয়ার দ্বারা তাকে পরাজিত করা সম্ভব, আর সেই তলোয়ার এই গুহাই আছে। মন্ত্রী, আপনি আর দেরি করবেন না, ডাইনি কিন্তু জেগে যাবে, আপনি এখান থেকে যান। হ্যাঁ, আমি চলে যাচ্ছি রাজকুমারী অনিন্দিতা, কিন্তু আমি আপনাকে এই ভয়ঙ্কর ডাইনির হাত থেকে যেভাবেই হোক মুক্ত করব এবং আপনাকে রাজমহলে ফিরিয়ে নিয়ে যাব। তারপর মন্ত্রী ডাইনিকে মারার সে হঠাৎ তিনি একটি কক্ষ দেখতে পান। তার কাছে অন্য সকল কক্ষগুলো থেকে এই কক্ষটা অনেক ভিন্ন মনে হয়। তারপর তিনি এই কক্ষে প্রবেশ করেন, আর এই কক্ষে প্রবেশ করা মাত্রই ডাইনি ঘুম থেকে জেগে যায়। আর ডাইনি বলে, মনে হচ্ছে কেউ আমার গোপন কক্ষে পা দিয়েছে, ওখানেই লুকানো আছে জাদুর শমশের। সেটা যদি কেউ হাতে পায় আমার শেষ নিশ্চিত। না, আমি সেটা হতে দেব না। দেখি তো কে সেই দুঃসাহসী। তারপর ডাইনি যখনই সেই গোপন কক্ষের দিকে অগ্রসর হতে থাকে তখনই মন্ত্রী সেই রহস্যময় শামশেরের কাছে যায় এবং মনে অনেক সাহস নিয়ে তলোয়ারটা হাতে তুলে নেয়। যখন সে তলোয়ারটা তুলে নেয় ঠিক তখনই ডাইনি সেখানে উপস্থিত হয়। তখন ডাইনি বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার এই কক্ষে প্রবেশ করেছিস? হ্যাঁ করেছি রাবিলা, তোর অন্ধকার মায়ার অবসান আজ এখানেই হবে। এই বাহাদুর শমশের দিয়ে আমি তোর দুঃশাসনের ইতি টানবো আজ। কি কি বললি তুই? আমাকে মারবি? দাঁড়া, আমি তোকে এক্ষুনি ওই রাজকুমারীর মতো বন্দি করে রাখবো। ডাইনি যখন মন্ত্রীকে বন্দী করার জন্য এগিয়ে এলো ঠিক তখনই মন্ত্রী আর দেরি করলেন না। হাতে থাকা বাহাদুর শমশের তিনি চলছে তুললেন। একই মুহূর্তে ডাইনির শরীরে আঘাত করল। আঘাতের সাথে সাথে ডাইনি মাটিতে লুটিয়ে পড়ল, আর সেখানেই তার অন্ধকার জীবনের শেষ হলো। তারপর মন্ত্রী ধীরে ধীরে এগিয়ে গেলেন সেই কক্ষে যেখানে রাজকুমারীকে বন্দী করে রাখা হয়েছিল। তিনি কক্ষের ভিতরে ঢুকে দেখেন যেখানে রাজকুমারীকে বন্দী করে রাখা হয়েছিল সেখানে বন্দী খাঁচা আর নেই, আর রাজকুমারী মুক্ত হয়ে গিয়েছে। তারপর রাজকুমারী বলল, মন্ত্রী মহাশয়, আপনি সত্যি আমাকে রক্ষা করেছেন, আপনার সাহস না থাকলে আমি কখনো মুক্ত হতাম না। এই বিজয় শুধু আমার নয় রাজকুমারী, এটা ছিল সত্য আর পবিত্রতার বিজয়। অল্প কিছুক্ষণ পরেই মন্ত্রী রাজকুমারীকে নিয়ে ফিরলেন রাজমহলে। রাজা উদ্বিগ্ন চোখে তাদের দিকে তাকিয়েছিলেন। তারপর মন্ত্রী বললেন, মহারাজ, আমি সেই ভয়ঙ্কর ডাইনিকে বধ করেছি আর রাজকুমারীকে নিরাপদে ফিরিয়ে এনেছি। আমি সফল হয়েছি মহারাজ। মন্ত্রী, তুমি শুধু আমার কন্যাকে নয় সমগ্র রাজ্যকে রক্ষা করেছো। তুমি প্রমাণ করেছো তুমি সত্যিকারের সাহসী আর পবিত্র হৃদয়ের মানুষ। তারপর রাজা খুশি হয়ে রাজকুমারী অনিন্দিতার হাত মন্ত্রীর হাতে দিলেন এবং বললেন, আজ থেকে তুমি আমার রাজকুমারীর যোগ্য সঙ্গী। আমি তোমাদের বিবাহের ঘোষণা দিলাম। তারপর রাজ্যের চারিদিকে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল। ডাইনির অন্ধকারের অবসান হলো আর শুরু হলো সাহস আর সত্যের নতুন রাজত্ব।